নর্মাল ফ্যামিলি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ভালো খবর, সুন্দর ফোন করছিলাম সবার সাথে, তার মধ্যে একটা ভালো খবর আসলো, পায়েল আজকে আসবে না, ওর মাথা কান সমস্ত কিছু ব্যথা করছে। যাই হোক, এখন নিজেকেই সমস্ত করতে হবে। বাসনের গামলা ভিজাতে চলে গেছি, ভিজিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে বসে গেছে দুটো ভাত করব আর মাটন করব। আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই। যাই হোক, যাওয়ার কথা ছিল রাম মন্দির, ভাবলাম ফ্রেশ মাইন্ডে যাবো। বাবা সকাল থেকে এতগুলো কাজ সামনে, তারপরে গিয়ে যেতে হবে রাম মন্দির। রাম আমার দিয়েছে আজকে তীর মেরে। তো যাই হোক, এবার তাড়াতাড়ি রান্না করে নিয়ে তারপর আবার ভিডিও অন করছি। আর আগে আগে দেখো আমার কি আজকে চলছে সারাটা দিন। ছেলেটা গেছে ওপরে টুনি লাইট খুলতে, এখন যাই ওর সাথে, একা একা গেছে, ভয়ও হয়, কি করে দেখি। এই কি কত বৃষ্টি হয়েছে, আমাদের ড্রেন উঠছে গেছে। হ্যাঁ, বাকি অবস্থা ড্রেনের হালচাল মোটেই ভালো না। আর আমাদের বাড়ির সমস্ত এই ক্রিসমাসটা পার করে টুনিগুলো খুললে ভালো হতো। সব টুনি খোলা হয়ে গেল, মন খারাপ আমাদের। আজ কমপ্লিট করে এখন বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট, ঘর মোছা সমস্ত কমপ্লিট, বাসনটাও মেজে রাখছি না। বাবা কি আওয়াজ, বাসনটাও মেজে বাবা এখন বাসন মাজতে যাবে। যাই আমাদের বাড়িতে বিভিন্ন আওয়াজ পাওয়া যায়। যাই হোক, আমি এখন স্নান করে এসে খাবো, 3:15 বাজে, হেভি জোর খিদা পেয়ে গেল, ভাবতে পারছি না। বাবাকে দিয়েছি ঘর মোছানো করাচ্ছি। কেন না, আবার হাত দেবো, আবার জল ফেলবো, আবার মোছাবো, আবার এই যে দেখো 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 নিচটা। আর এই জলে আমি 5 স্লিপ খেয়েছি তখন। তাড়াতাড়ি এখন এই খেতে বসেছে, ওর নাকি এখন খিদে ইয়ে হয়েছে। সবার জন্যই রাখা থাকে, কে খাবে এত মাংস। এখনো পর্যন্ত হাত মেখে দিতে হবে, ছোটা বাচ্চা। ভাই আমারই তো গরম লাগছে। যাই হোক, আমরা খেতে বসেছি, কিন্তু আমার ছেলে আজকে উড়ে বাপরে বাপ ঠান্ডায় জড়সড়, শুধু মাংস ভাত খাবে, আর কিছু খাবে না বাবাই। এবার বলেছে আর লাগলে নেবে, আর বাকি খাবারটা বাবাই বাইরে নিয়ে গিয়ে আমাদের খাওয়াবে, নিউ টাউনে। খাওয়াবি তুই কিছু? কি খাবি? ও শুধু দেখতেই থাকে, আর ওই দিকে খাচ্ছে আমার মা। না খাওয়াবে দেখো। রেডি ফেডি হয়ে গেছি, এখন আমরা যাব। কথা ছিল আমাদের 4টে বেরানো, সবাই ফোন করে আমাকে জিজ্ঞেস করছে কটায় বেরোবি, কিন্তু এখন ঘড়িতে হচ্ছে সময় অলরেডি হয়ে গেছে 4টে, 4:30 বেজে গেছে। এই আবার আমার পিসিদের যাওয়ার কথা ছিল, এই যদি ওরাও যেত না তাহলে আমার মনে হয় ওই ব্যারাকপুর থেকে হর্ন মারতো শুধু আয় 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 করে। যেরকম আমার মা এখন ইনকমপ্লিট, সাজাগোজা করছে, বাবা উপরে। আর আমার ড্রাইভার এখনো পর্যন্ত খাট ছেড়েছে, বাথরুমে গেছে না কি করেছে আমি কিছু জানি না, কারণ উনি এখন ঘুম থেকে উঠে বললো 4:30 বেরোবে। 4:30 বেজে 4:40 হয়ে গেছে। ওকে নিয়ে যাওয়া তো, বিনা পয়সা ড্রাইভার হলে এরকমই হয়, একটু লেটই হতে হবে। যাই হোক, ওকে ডাকি আর আমি রেডি, একটু অন্যরকম। চলো আগে বেরোই, তারপরে দেখা হচ্ছে। ওই যে বার হচ্ছে গাড়ি, আমাদের রথ বের হচ্ছে, গাড়ি বার হচ্ছে, আর এদিকে মাও ওয়েট করে আছে। ফটাফট গাড়িতে উঠবো আর চলে যাব। কিন্তু আমাদের রাস্তার অবস্থা দেখো, ড্রেনের জলে ওভারফ্লো হয়ে গেছে, এমন ড্রেন বানাচ্ছে। আমাদের গাড়িতে এখন তেল খাওয়াতে হবে, আগে গাড়িকে খাওয়াতে হবে, তারপর নিজেদের ঘোরার ব্যাপার আছে। গাড়িতে তেল থাকা সত্ত্বেও আমার ছেলে বলবে, যখন ফ্রি ফটকায় ভরেই দেবে, ও যখন ভরেই দেবে তখন আমার অসুবিধা কি আছে, থাক ভরুক, গিয়ে যাক। তারপরে বলেছিলাম 500 টাকা, বললো না 1000 টাকা ভরে নি ঘর, তারপর তো আমি বেরাবো। হ্যাঁ, ও যখন ভরছে ভরুক। সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে এখন যাচ্ছি।
প্রদীপটা নিলাম না, কারণ ওখানে হেভি দাম নেয়। আজ আর আমি কাউকে বড় হতে দেবো না ওখানকার। এখানে মালা ঠালা সব নিয়ে নিয়েছি, এখান থেকে ঝুড়ি ফুড়ি কিনে নিয়েছি, সব আমার। আমি দেবো পুজো দিয়ে আজকে করে। জানি না এখানে আবার ঘিয়ে শিশিরিতে আবার ঢালতে হবে। হ্যাঁ তো ঘি না, যাই হোক আমার সবকিছু কেনা হয়ে গেছে। এখন জায়গায় পুজোটা সুন্দর করে দিই, তাহলেই হবে। হ্যাঁ আর কিছু হবে না। মোমবাতিটা বাবা দেওয়ার সামনেই খুব ভালো হয়েছে। মাকে পরানো হয়েছে একটা সোয়েটার। সোয়েটার থেকে একটা করে জিনিস দেখি, রকিন নাকি এটা কি জানে কোন মা এই সোনার চেনটাকে বার করেছে ওখান থেকে। না ওকে দিয়ে দিতে মা পড়ে গেল। থাক থাক থাক, আমি পরে তুলে দেবো। যাক গিয়ে মা এখন সব একটা করে জিনিস বার করছে। এখানেই তো আছে, সোনার চেন বার করছে, রূপোর চেন বার করছে, সমস্ত কিছু বার করছে মা আর বাবা এখন। ওই যে পকেটের মধ্যে থেকে ওই ওকে দিয়ে দিবে আবার। হ্যাঁ পকেটে কিসের চেন দিয়ে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। মাকে অনেকদিন ধরে ভেবেছিলাম এই মন্দিরটায় নিয়ে যাবো, কিন্তু কতটা কি করতে পারবো জানি না। তবে একবার জিজ্ঞেস করলে হয়, জানো মা হুইল চেয়ার আছে নাকি? হ্যাঁ নেমে একবার জিজ্ঞেস করলে হয় যে হুইল চেয়ার আছে নাকি। হ্যাঁ বাবা আজকে তো ট্রেন ব্লাডটা একদম শুকিয়ে গেছে। একটা জিনিস ভালো হয়েছে, এখানে হুইল চেয়ার পাওয়া গেছে, যার জন্য মা মন্দিরে বলেছিল ভিডিও কলে দেখবে, কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানকারই একজন দাদা নিয়ে যাচ্ছে। ভালো হয়েছে, সব দেখতে পারবে। গাড়ি রাখার জন্য আমরা এখন আমিনিয়াতে ঢুকতে পেলাম না, গাড়ি রাখা যাচ্ছে না বলে। যাই হোক আমরা ভেবেছিলাম পুজো টুজো দিয়ে এসে আমিনিয়াতে। ওই তো মোবাইল বার করেছিস, ফটো তোল। আমার ড্রাইভারে পেয়েছে ঘুম, মা লাইট করে নিয়ে গেল কেন? যাই হোক নাইট ক্লাব হয়ে গেছে। আমাদের ড্রাইভারে ঘুম পেয়েছে, ওই জন্য ড্রাইভার এখন চা খেতে নেমেছে। ড্রাইভারকে বলি আমি মেল করে, তাহলে আমাকে ড্রাইভার দেবে ভুটানি, বলবো এখন আর এখানে টাইম ওয়েস্ট করি না, চলো চলো। গাড়ি ছুটছে কি সুন্দর করে, এত সুন্দর করে মাংস ভাত খাই আর নাম হলো না। এখন আবার যাবে কাটলেট চা খেতে। ছেলে আমাকে থর মরুভূমিতে নামিয়ে দিয়েছে, গাড়িটা ওনারা পার্ক করেছে। মরুভূমির বালি উঠে যাচ্ছে, আমি বালিতেই পড়ে যাচ্ছি, পারলে আমার যেতে হবে।
পাচ্ছি মা, এই যে এবার এই জায়গাটা তুমি যেতে পারলে হয়। বাবারে বাবা, ঘুরে ঘুরে এসে আমাদের খাওয়া কমপ্লিট করলাম, কিন্তু আমার ছেলেটা আমাকে একটু ফাঁসিয়ে দিল, বেটাটা খেলো না। বাবা উঠতে পারি না, সিঁড়ি বাইতে পারি না। যাই হোক দেখি গিয়ে এখন খায় কি না খায়।